মধ্যপ্রাচ্যের হৃদয়ে গাজা উপত্যকায় প্রতিটি কোণে এখন শুধু যুদ্ধবিরতির ঘোষণার অপেক্ষা। ফিলিস্তিনিরা প্রতিটি মুহূর্তে নিখুঁতভাবে মাপছে, যেন প্রতিটি সেকেন্ড তাদের জীবনের একটি বড় আশা বহন করে। শহরের রাস্তায় আর শৈশবের খেলা নেই, স্কুলের ঘরে নেই শিশুর হাসি, হাসপাতালগুলো পূর্ণ আহত ও অসুস্থদের ভিড়ে। প্রতিটি পরিবার চলছে আতঙ্কে, জানে আজকালে যে প্রতিটি মুহূর্তে তাদের জীবন ঝুঁকির মধ্যে। তারা জানে যুদ্ধবিরতি মানে কেবল অস্ত্র থামানো নয়, এটি একটি নতুন সুযোগ যা জীবন ফিরিয়ে আনতে পারে। চিকিৎসা ও খাদ্যের সরবরাহ নিয়ত করা, আহত ও নিখোঁজদের খুঁজে পাওয়া এবং শিশুদের নিরাপদ শিক্ষা জীবনের পথ তৈরি করা। ফিলিস্তিনিরা জানে শান্তি মানে কেবল যুদ্ধের অনুপস্থিতি নয়, এটি তাদের জন্য জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। শিশুরা স্কুলে যাবে, পরিবারগুলো শারীরিক ও মানসিক ক্ষতি সামলাতে পারবে, দোকানপাট আবার খুলবে এবং তারা নিরাপদে ঘুমাতে পারবে। প্রতিটি মানুষের মনে ছোট ছোট আশা লুকিয়ে আছে, যেমন একটা রাত যাতে বোমার শব্দে ব্যাহত না হয়, কিংবা একটি দিন যাতে কোনো প্রাণহানির সংবাদ না আসে। তারা জানে যুদ্ধবিরতি দেওয়ার সঙ্গে সঙ্গে অন্তত সামরিক স্বস্তি ফিরে আসবে, যা তাদের জীবনকে পুনর্গঠনের পথ দেখাতে সাহায্য করবে। তবে এই প্রত্যাশার পথে রাজনৈতিক কৌশল ও আন্তর্জাতিক চাপের জটিলতা বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, আঞ্চলিক শক্তির প্রভাব এবং কূটনৈতিক সমীকরণের কারণে যুদ্ধবিরতি বারবার বিলম্বিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করছে মানবিক কারণে চাপ সৃষ্টি করতে, তবে বাস্তবতায় সেটি সহজ নয়। ফলে ফিলিস্তিনিরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু ঘড়ির কাঁটা গুনছে, কখন সেই ঘটনাটি আসবে যা তাদের জীবনের স্বল্পতম হলেও শান্তির হাওয়া বইয়ে দেবে। ফিলিস্তিনিরা জানে প্রতিটি মুহূর্তই তাদের ইতিহাসের অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে মানবতার জন্য ধৈর্য থাকা কত গুরুত্বপূর্ণ। এই অপেক্ষা, এই প্রতীক্ষা, এই আশা সব মিলিয়ে গাজা উপত্যকার সাধারণ মানুষের জীবনের একটি অমোঘ অংশ। যুদ্ধবিরতি শুধু কূটনীতির নামে নয়, এটি তাদের জীবনের সবচেয়ে প্রিয় আশা, যার জন্য তারা প্রতিনিয়ত ধৈর্য ধরে অপেক্ষা করছে। তাদের প্রতিটি কাটা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস সবই একদিন তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনতে পারে।